নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একটা নতুন রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছে, সেটা হচ্ছে পাঙাশ মাছ ভর্তা। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি খুব অল্প পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম একদম অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো। এখন দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। প্রত্যেকে মানে মাছ ভর্তা ভীষণ ভালো জানেন, তবুও কিন্তু আমি আমার স্টাইলে সব কিছু করে থাকি বা দেখিয়ে থাকি। আজকেও সেরকমভাবেই আমি মাছ ভর্তাটা আমার স্টাইলেই করে দেখাচ্ছি। আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর ঠিক যেরকমভাবে আজকে পাঙাশ মাছ ভর্তা দেখাচ্ছি এরকমভাবে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি গরম গরম ভাতের সাথে ভীষণ ভীষণ ভালো লাগবে। আর এদিকে দেখিয়ে দিচ্ছি পাঙাশ মাছ, এই যে বড় সাইজের একটা পাঙাশ মাছের পিস আমি এতে নুন আর একটু হলুদ দিয়ে ভেজে নিয়েছি। ভেজে কিন্তু কাঁটাটা আমি বেছে নিয়েছি। পেঁয়াজটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পাঙাশ মাছ। দিয়ে দিচ্ছি এখানে এই যে ভেজে রাখা শুকনো লঙ্কা দুটো, সেটা একটু নুন দিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি। এক্সট্রা কিন্তু নুন দেওয়ার কোনো দরকার নেই, কারণ মাছ কিন্তু নুন দিয়ে ভেজেছি। আবার একটু শুকনো লঙ্কাটাও কিন্তু হালকা একটু নুন দিয়ে গুঁড়ো করে নিয়েছি। ভালোভাবে নেড়ে চেড়ে নেব। দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। ঝালটা কিন্তু যার যার পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। 1 থেকে 1.5 মিনিট মতো হাই আছে কিন্তু এটা রান্না করে নেব, তাহলেই কিন্তু আজকে পাঙাশ মাছ ভর্তাটা হয়ে যাবে। পাঙাশ মাছ ভর্তাটা কিন্তু হয়ে গেছে, নামিয়ে ঢেলে দিচ্ছি একটা পাত্রে। দেখা হবে পরে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।